মিডিয়া ডাবলনে সবাইকে স্বাগত জানাচ্ছি। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চরজিনারি গ্রামে সরকারি আশ্রয় কেন্দ্র হয়েছিল দীর্ঘ 4-5 বছর আগে। এই আশ্রয় কেন্দ্রের যে অবস্থা আমরা দেখেছি, আসলে আমাদের এখানে এসে খুবই আমরা কষ্টান্বিত। কারণ যে আবাসনের ঘরগুলো আছে সেই ঘরগুলো থেকে দরজাগুলো একেবারে চুরি হয়ে গেছে। এখানে যারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার আছে, তাদেরও অবস্থা একেবারে করুণ। তারা এই আশ্রয় কেন্দ্রতে এখন থাকছেন না। কারণ এখানে কিছুদিন আগে একটু মার্ডার হয়েছিল, যার কারণে তারাও ভয়ে এই আশ্রয় কেন্দ্র ত্যাগ করেছে। এখন আজকে এসেছে তাদের ঘরগুলোকে দেখতে, দীর্ঘ আহ, দিন পর এসে দেখে প্রত্যেকটা ঘর থেকে দরজাগুলো চুরি হয়ে গেছে এবং ঘরের ভিতরে যে আসবাবপত্রগুলো ছিল সেগুলোও চুরি হয়ে গেছে। এখানে 60 ঊর্ধ্ব দেখতে পাচ্ছেন মুরব্বী, ওনার যে অসহায়ত্বের কথা আমরা শুনেছি, আসলে আমাদের এই চোখে পানি আসছে। এরকম ভাবে এখানে আশ্রয় কেন্দ্রে যিনি সভাপতি ছিলেন, তার যে কথা শুনেছি, তার কথাগুলো আমাদের কাছে খুবই উম কষ্ট লেগেছে। এরকম ভাবে সবার কথা আমরা শুনেছি, এরা সেরকম ভাবে সমাজে প্রতিষ্ঠিত না। এরা সমাজের মধ্যে এক ধরনের অবহেলার শিকার। কারণ এদেরকে এই বর্তমান যে প্রশাসনিক কর্মকর্তারা আছেন, তারাও এদেরকে খবর নিচ্ছে না। তারা কিভাবে চলছে, তারা কিভাবে খাচ্ছে, সে বিষয়গুলো তারা, যেহেতু সরকারিভাবে এই আবাসনগুলো দেওয়া হয়েছিল, তাদেরও উচিত ছিল তাদের খবর নেওয়া। কিন্তু তাদেরকেও তাদের কোনো খবর নেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ। এই মানুষগুলো দেখতেই অসহায়, আসলে খুবই কষ্ট হয় এদেরকে দেখতে। সময় দর্শক, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, যাতে করে সবার এবং প্রশাসনের কাছে এই বিষয়গুলো পৌঁছে যায়, তাদের দেখাশোনার ব্যবস্থা করা হয়, তারা যেন নতুন করে আবার এই আবাসনে আসতে পারে। এবং যেই আসলে আরেকটি কথা যদি বলি, যে আবাসনের 25টি ঘর এখানে করা হয়েছে, এই 25টি ঘর একেবারেই 2 নাম্বারি ভাবে করা হয়েছে। কারণ দেখছি যে ইটের যে অবস্থা, বালুর যে অবস্থা, ইট খসে খসে পড়ে যাচ্ছে। অনেক জায়গায় আমরা দেখেছি যে আমাদেরকে দেখাচ্ছিলেন, এখানে যারা আছেন তারাই দেখাচ্ছিলেন, হাতে খসে এভাবে সিমেন্ট পড়ে যাচ্ছে। এরকম 2 নাম্বারি ভাবে এই ঘরগুলো করা হয়েছে। আসলে এইগুলো বিষয়ে একটু তদন্ত দরকার এবং এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো দরকার। সবাই যারা ভিডিওটি দেখবেন, এই অসহায় মানুষের পাশে থাকবেন। এখন এরা কোথায় থাকছে, কিভাবে করছে, এটাও প্রশাসনের দরকার ছিল দেখার। কিন্তু প্রশাসনিকভাবে এখনো পর্যন্ত তাদের সঙ্গে সেরকম ভাবে যোগাযোগ করা হয়নি, এমনটাই অভিযোগ করছেন এখানের বাসিন্দারা। তারা দীর্ঘ দিন পর এখানে এসে তারাই আবেগ আপ্লুত। কারণ তাদের ঘর, যে ঘরেতে তারা থাকতেন, সেই ঘরের ভিতরে যে আসবাবপত্র ছিল, সেই আসবাবপত্রগুলো চুরি হয়ে গেছে। যেই মালগুলো ছিল, সেই মালগুলো চুরি হয়ে গেছে। অসহায় মানুষ তারা, তারা যাবে কোথায়? তারাও তো এই দেশের মানুষ, তারাও তো এই দেশের নাগরিক, তারাও তো আমাদের মতো মর্যাদা পাওয়া উচিত। আমরা চাই সরকারিভাবে, যেহেতু এই ঘরগুলো করে দেওয়া হয়েছে তাদেরকে, সরকারিভাবে যেন তাদের আবারও পুনর্বাসন করা হয় এবং তারা যেন এই ঘরগুলোতে ফিরে আসে। ট্রান্সফরমার গুলো চুরি হয়ে গেছে। এখানে যে অনেক কি বলবো, এখানে ভয়াবহ চিত্র আমরা দেখেছি। এখানে কোনো মানুষ নেই, রাতের বেলায় যে আড্ডা জমে, ভয়াবহ মাদকের আড্ডা বসে, এমনটা অভিযোগ করেছেন। এখানে দিনের বেলা আসাতেই ভয় লাগে। রাস্তাঘাট নেই, কিছুই নেই। সমস্ত রাস্তাঘাটগুলো করে দেওয়া হবে এমনটাই প্রত্যাশা করে এখানের মানুষগুলো। আপনারা কি আবারও ফিরে আসতে চান মনে করেন? আসবো আসবো, আমাদেরকে ঘর করে দিলে, সবকিছু দিলে আমরা আবার গরু ছাগল দিলে আমরা খুব ভালো সময় দর্শক, তারা আবারও ফিরে আসতে চায়, এখানে এখানে থাকতে চায়। আমরা আশা করব সরকারিভাবে যেভাবে তাদের ঘর করে দেওয়া হয়েছিল, আবারও সরকারিভাবে তাদেরকে দেখাশোনা করা হবে। কারণ তাদের এই বিটা ছেড়ে তাদেরকে যেতে মন চায় না। আপনাদেরকে যেতে মন চায়? আবারও ফিরে আসতে চায়। আশা করছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এই স্থানটি হলো কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চরজিনারি গ্রামে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে এই ঘরগুলো করা হয়েছে। আশেপাশে কোনো রাস্তা নেই, রাস্তা তো নাই। কোনো স্কুল কিংবা কোনো সন্তানদের, ছোট ছোট বাচ্চাদেরকে পড়িয়ে স্কুলে নেবে, সেই ব্যবস্থাও এখানে নেই। আমরা তেমনটাই দেখেছি। খুবই অসহায় মানুষগুলো, অসহায় মানুষের পাশে থাকবেন সেই প্রত্যাশা রেখে এখনের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সততা মিডিয়া ডাবলনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।